এই দাঁড়া তো, তোর স্পাইক জোড়া দেখি। পেছনে ঘুরে শরীফুলের চকচকে স্পাইকটা এক পলক দেখেও নিলেন মুস্তাফিজুর রহমান। হঠাৎ করেই শরীফুলের জুতায় নজরটা কেন আসলো ফিজের? মিকি আর্থার, নুরুল হাসান সোহান আর মুস্তাফিজকে একসাথে দেখে শরীফুল যান দেখা করতে, আর তখন ফিজকে নিজের নয়া স্পাইকের খবরটাও দেন শরীফ। সেখান থেকেই ফিজের কৌতূহল বাড়ার তো কথাই। পেসারদের সবচেয়ে প্রিয় গিয়ার্স তো স্পাইক, তাই কাটার মাস্টার নিজে হাতে ধরে দেখলেন স্পাইকের অ্যাডজাস্টমেন্টটা কেমন, সেটিও বোঝার চেষ্টা করলেন। সিলেটের প্রথম দিনের অনুশীলনের শুরুতে তাওফিক হৃদয়ের সাথে খোশগল্পে মেতেছিলেন মুস্তাফিজ। এরপর কোচ ক্যাপ্টেনের সাথে বিশেষ এক মিটিংও করেছেন, যেখানে মূল আকর্ষণই ছিলেন কাটার মাস্টার। কোথায় কি করতে হবে সেসব নিয়েই বোধহয় এই ঝটিকা বৈঠক। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে পাক্কা পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চাইবে রংপুর। সেখানে ফিজ হয়ে উঠতে পারেন সোহানের বাজির ঘোড়া। মোস্তাফিজ কেবল বোলিং ইউনিটের নেতাই নন, গোটা দলের গুরুত্বপূর্ণ সদস্যও বটে। তার দলে থাকাটা বাকিদের জন্য স্বস্তির কারণ। পাকিস্তানি ব্যাটার খাজা नाफे ফিজকে নিয়ে করলেন ভূয়সী প্রশংসা। जी बिल्कुल, मुस्तफिजुर भी काफ़ी सीनियर प्लेयर है। मैंने आईएलटी देखा तो नहीं है, लेकिन उनके आईपीएल के मैचेस मैंने देखे, काफ़ी बेस्ट बॉलिंग करते वो आईपीएल में भी। इंशाल्लाह बीपीएल में भी वो अच्छा करेंगे, वो करते आ रहे हैं। গোটা আসরে রংপুরের বোলিং ইউনিট কেমন করবে তা অনেকটাই নির্ভর করছে ফিজের পারফরম্যান্সের ওপর। আইএল টি-20তে বল হাতে যে ম্যাজিকটা দেখিয়ে এসেছেন সেটা বিপিএলেও চাইবেন কন্টিনিউ করতে। কিন্তু সিলেটের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ইকোনমিক্যাল বোলিং করাটাও কম চ্যালেঞ্জের না। তবে নামটা যখন মুস্তাফিজুর রহমান, তখন রংপুরের সমর্থক ম্যানেজমেন্ট খানিকটা নিশ্চিন্তে থাকতেই পারে। সিলেটের প্রথম দিনে বল হাতেও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে এই পেসারকে। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ জয়ী দলটির বিপক্ষে ভালো শুরু করাটাও রংপুরের দলগত চ্যালেঞ্জ, আর সেটি উতরে যেতে রাইডার্সের এক্স ফ্যাক্টর হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আবু নাইম, ৭১।